দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সরকার প্রধান কে হবেন এই নিয়ে চলছে নানা জল্পনা। সম্প্রতি একটি জনমত জরিপে উঠে এসেছে এক চাঞ্চল্যকর কিছু তথ্য। বাংলাদেশের সাধারণ মানুষ আগামী নির্বাচনে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। চলুন দর্শক জেনে নেওয়া যাক সেই জরিপের বিস্তারিত। প্রথম আলোর উদ্যোগে এবং কি মার্কার্স কনসাল্টিং লিমিটেডের পরিচালনায় করা এক জরিপে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এগিয়ে রেখেছেন বেশিরভাগ মানুষ। জরিপে অংশ নেওয়া প্রায় 47% মানুষ মনে করেন তিনিই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। তার মায়ের চেয়েও তিনি অনেকটা এগিয়ে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মত দিয়েছেন প্রায় 19% মানুষ। দুজনকে মিলিয়ে মোট 66%-এরও বেশি মানুষ মনে করেন পরবর্তী প্রধানমন্ত্রী হবেন জিয়া পরিবার থেকেই। তালিকায় উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে জামায়াত ইসলামী আমির শফিকুর রহমানের নামও। 25.4% মানুষ মনে করেন শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান 7%-এরও কিছু বেশি মানুষ। উল্লেখ্য, জরিপটি তার মৃত্যুদণ্ডের আদেশের পূর্বে সংগৃহীত। অন্যান্যদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির সভাপতি নাহিদ ইসলামের পক্ষে ভোট দিয়েছেন 0.6% এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জে.এম কাদেরের পক্ষে 0.2% মানুষ। জরিপে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কে হবেন প্রধানমন্ত্রী এবং কে প্রধানমন্ত্রী হলে দেশের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। এই প্রশ্নেও প্রায় 37% মানুষের মত তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। তবে এখানে শফিকুর রহমানের জনসমর্থন আরও বেড়েছে। তার পক্ষে মত দিয়েছেন প্রায় 32% মানুষ। খালেদা জিয়া ভালো প্রধানমন্ত্রী হবেন বলে মনে করেন প্রায় 21% মানুষ। শেখ হাসিনার বেলায় এই সমর্থন 8.6%। এছাড়াও অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং নাহিদ ইসলামের পক্ষে মত দিয়েছেন 0.7% মানুষ। এই মতামত জরিপে 18 থেকে 55 বছর বয়সী বিভিন্ন আয়, শ্রেণী ও পেশার মোট 1342 জন মানুষ অংশ নিয়েছেন। এই ছিল জনমত জরিপের বিস্তারিত। দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আপনার মতামত কি? পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান কমেন্ট জানাতে ভুলবেন না। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।